বিসিএস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার সিআইডির সদর দপ্তরের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানের নামে সিআইডি। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁস করে অর্থ লোপাট মেতে ওঠেন সংঘবদ্ধ চক্রটি। প্রশ্নপত্র কখনো ফাঁস হয়, প্রুভ হয়, প্রমাণ হতে হবে। প্রমাণ হলে পরীক্ষা স্বাভাবিক কারণে সেই পরীক্ষাটি কমিশন বিবেচনা করবে থাকবে কি থাকবে না। উল্লেখ্য, মাদারীপুরের ডাসারা উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিদ্যালয়ে। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশানে রয়েছে এমন তথ্য সামনে আসছে। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ঢাসারা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জীবন মানুষকে সাহায্য করে সে ভিডিও প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিয়াম চড়েন দামি গাড়িতে। তানজিল হাসনাত, এমসিটিভি, ইউএসএ।